হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো প্রথম প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত সালে হয়? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো খানুয়ার যুদ্ধ হয় 1527 সালে, অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, জৈন ধর্মের প্রবর্তক কে? জৈন ধর্মের প্রবর্তক কে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঋষভনাথ, অপশন বি। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ কী? ওয়াহাবি কথার অর্থ কী? তো সঠিক উত্তর হচ্ছে অপশনটি নবজাগরণ। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, একটা ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন বন্ধু একটা লাইব্রেরির সমান কার উক্তি? তো এই উক্তিটি করেছেন আব্দুল কালাম, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, আব্দুল কালাম। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, বিশাখাপত্তনম বন্দরটির অবস্থান কোথায়? বিশাখাপত্তনম বন্দরটির অবস্থান অন্ধ্রপ্রদেশ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, নিম্নের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? ঠিক আছে, তো অপশন আছে গুটি বসন্ত, টাইফয়েড, টিটেনাস এবং অপশন ডি হচ্ছে কালাজ্বর। তো প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে কালাজ্বর, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কালাজ্বর। তারপর দেখো, নিম্নের কোনটি শামুকের গমন পদ্ধতি? ঠিক আছে, নিম্নের কোনটি শামুকের গমন পদ্ধতি? তো শামুকের গমন পদ্ধতি হচ্ছে স্লিপিং, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, স্লিপিং। তারপর দেখো, লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, রাষ্ট্র হলো স্বাধীনতার মূর্ত প্রতীক, মতবাদটি কার? রাষ্ট্র হলো স্বাধীনতার মূর্ত প্রতীক, মতবাদটি কার? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হেগেল, অপশন সি। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক প্রধান কে? ভারতের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1962 সালে, অপশন এ। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কে? ঠিক আছে, ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কুষাণ বংশের রাজারা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। এবং তার সঙ্গে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই চ্যানেলে যুক্ত হতে পারো। তারপরে দেখো, প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি? তো প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম হচ্ছে কেসি নিয়োগী, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান কাপ কোন খেলার সাথে যুক্ত? ইউরোপিয়ান কাপ ফুটবল খেলার সাথে যুক্ত, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ফুটবল। এবং তার সঙ্গে দেখো ফুটবল খেলার সঙ্গে যুক্ত আরও কিছু পুরস্কারের নাম, ঠিক আছে, ডুরান্ট কাপ, রোভার্স কাপ, এয়ারলাইন্স কাপ, ফেডারেশন কাপ, সুব্রত কাপ, বিশ্বকাপ, নেহরু গোল্ড কাপ, ম্যাকডোয়াল কাপ, মারডেকা কাপ, সন্তোষ ট্রফি, ইন্দিরা গান্ধী কাপ, ডিসিএম কাপ, সিকিম গভর্নর গোল্ড কাপ, লাল বাহাদুর শাস্ত্রী কাপ ইত্যাদি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত কিছু পুরস্কার বা কাপ। তারপর দেখো, খোখো খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত? খোখো খেলায় খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 9 জন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে ব্যবহৃত? ঠিক আছে, তো ডায়মন্ড শব্দটি বেসবল খেলার সাথে ব্যবহৃত, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, বেসবল। তারপর দেখো, কোন ক্রিকেটার টেস্টে সর্বপ্রথম 300 রান করেন? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বীরেন্দ্র সেহবাগ, সেহবাগ। ঠিক আছে, তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, ব্রিটিশ একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
ব্রিটিশ একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিনেমার ক্ষেত্রে। ঠিক আছে, সিনেমার ক্ষেত্রে ব্রিটিশ একাডেমি পুরস্কার দেওয়া হয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, সিনেমা। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, ব্যাস সম্মান পুরস্কারের সূচনাকাল কত? তো ব্যাস সম্মান পুরস্কারের সূচনাকাল হচ্ছে 1992। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 1992। তারপর দেখো, পেরুপ নামে দ্রুততম পেমেন্ট অ্যাপ লঞ্চ করেছে কোন দেশ? তো এই প্রশ্নের উত্তর জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তো পেরুপ নামে দ্রুততম পেমেন্ট অ্যাপ লঞ্চ করেছে ভারত। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো তোমরা জানো পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই, তো এখন থেকেই তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। ঠিক আছে, এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই চ্যানেলে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।